শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য। কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না। ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গায়। আমি তো ভীষণ এনজয় করি। আমি আমার কলিগদের সাথে যখনই একটা দেখা হওয়ার সুযোগ হয়, কাজের মাঝখানে সবারই ব্যস্ততা থাকে, সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে আমি পার্সোনালি কিছু বলতে পারছি না, সো আসলে অপেক্ষা করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত। আবারও বলছি, যে কোনো কিছুরই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমি অ্যালাউড না বলতে। সো সবারই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব, সেটা শাকিব ভাইয়ের ছিল। সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো। তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য। সো ফিউচারে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো আমাদের মেগাস্টারের সাথে। বাকিটা তো দেখা যাক কি সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে হবে। ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না। সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গা, এবং আমি একদম শুরু থেকে ব্যাচেলর পয়েন্টের সাথে ছিলাম এবং এখনও আছি স্পিরিটসে। যদি কখনো যুক্ত হতে পারি, সেটা আমি চাইবো যে অমি ভাইয়া এবং ব্যাচেলর পয়েন্টের যে টিম আছেন সবাই যেন অনেক বড় করে সেলিব্রেশন করে আপনাদের সবাইকে ইনভাইট করে সেটার অ্যানাউন্সমেন্ট দেয়। ভাই, আমি ব্যাচেলর পয়েন্টের সিজন 1 থেকেই ছিলাম, 1, 2, 3। সো অবশ্যই নেক্সট ইয়েতে যদি থাকতে পারি, আড্ডা হতো এবং সবাই মিলে খুবই ফ্রেন্ডলিভাবে শুটিংটা করতাম। শুটিংয়ের অ্যাটমসফিয়ারটা গতানুগতিক অন্যান্য শুটিংয়ের থেকে একদমই আলাদা। সো ডেফিনেটলি আমি খুবই মিস করি। উনি তো আসলে আমাদের একজন জীবন্ত কিংবদন্তি। সো আমি চাইবো দ্রুত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে তোলেন। আপনি বললেন ওনার সাথে আমার কাজ হয়নি। ডেফিনেটলি যদি আমি আরও আগে থেকে সিনেমা করা শুরু করতাম, হয়তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য হতো। আমি শুনেছি শাকিব ভাইয়া বোধহয় নিজে ওনাকে কল করে বলেছেন, ওনার সুস্থতার খবর নিয়েছেন। সো আমিও চাইবো উনি যেন আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে দেন।